আমরা আলেমে বাঙালি আব্দুল্লাহ জুলবাজাদাইন নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন আহা সেই দিন পরনের লুঙ্গি খানা চাচার হাতে দিয়ে একটা দৌড় মেরে মায়ের ঘরে দরজার সামনে ডাকে, মা ও মা দরজা খোলো, মা মা দরজা খুলে দেখে যুবক ছেলে উলঙ্গ, গায়ের মধ্যে চাদর ছিল, চাদরখানা নিক্ষেপ করে দিয়ে বলল, বেটা চাদরখানা দিয়ে আগে সতর ডাকো, রে ছেলে আমার মদিনার সবচাইতে ধনী ব্যক্তির সন্তান, উলঙ্গ কেন বেটা? কার সাহস তোকে উলঙ্গ করেছে? এই মদিনাতে কার স্পর্ধা তোকে উলঙ্গ করেছে বেটা বল? তখন আব্দুল্লাহ ডেকে বলল, মা আমি আমার রসুলের দরবারে যে কালেমা পড়েছি, চাচা আমার সব সম্পদ থেকে বহিষ্কার করে আমার পরনের পোশাকগুলি খুলে খুলে নিয়ে গেছে। মা আমি আজকে বস্ত্রহীন, আমাকে আজ বস্ত্রহীন করে দিয়েছে আমার চাচা। মা ডাক দিয়ে বলল, বেটা করছিস কি? তুই মুসলমান হয়েছিস, আমরা ইহুদি, চলে যার কোনোদিন আমাদের কাছে আসবি না। আমি মা তোকে জুদা করে দিলাম, বিদায় দিয়ে দিলাম। যদি কোনোদিন কালেমা আসরে আমার কাছে আসিস তাহলে মায়ের দরজা খোলা থাকবে, নতুবা সন্তানের পরিচয় নিয়ে আর কোনোদিন আসবি না, দূর হয়ে যা। আমি যেহেতু তোর মা, তোকে চাদরখানা ভিক্ষা দিয়ে দিলাম, চলে যা, আর আসবি না। এই যুবকেরা ইমানদার, এই জন্য আল্লাহ বলেন আমিনু আমিনু আমিনু, ঈমান আনো তাদের মতো, কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? তারা সেই দিন আব্দুল্লাহকে দেখে বলে, মা গো মা, আমি জানি সন্তানের জন্য শেষ আশ্রয়ের ঠিকানা হলো মায়ের কোল। ও মা, চাচা তাড়িয়ে দিল, সব সম্পদ থেকে বংশ তাড়িয়ে দিল। আমি ভাবছি তুমি মা, আমি সন্তানকে কোলে তুলে নিবা। ও মা, আজকে তুমি আমার জুদা করে তাড়িয়ে দিলাম, মা তোমার ভিক্ষা দেওয়া চাদরখানা নিয়ে চলে গেলাম। মা কোনোদিন আর হয়তো তোমার সাথে দেখা হবে না রে মারে। সন্তানের পরিচয় আজ ভুলে গেলাম, মায়ের পরিচয় ভুলে গেলাম, কিন্তু ঈমানের পরিচয় ভুলবো না, আমার নবীর কদম আমি ছাড়ব না। এই একসাথে বলেন আল্লাহু আকবার। না না হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। না না জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা সুন্নি, কথা বলেন ঠিক কিনা? জীবনের শেষ সময় পর্যন্ত নবীর কদম ছাড়ব না, রাজি আছি না? নয় হাত উঁচা করে দেখাই। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, সেথা পূর্ণিমার সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا
হেই মুসল্লি ঘুমাইছি নি? বাপরে বাপ, মুসল্লি বালা, থাক বসে থাক, আব্বা কথা বলেন। হ্যাঁ বাবা, ঘুম আসলে ঘুমাই থাকবা, ঠিক আছে? কেউ কারোর সাথে কথা বলবা না, আমার ওয়াজ শুনতে হবে। হ্যাঁ মুসল্লি, আমি যেমন কোরআন শরীফ পড়ি এইভাবে পড়তে শিখতে হবে, ঠিক আছে না নি? ঠিক আছে। মুসল্লি বালা সামনের কাতারে বয়ে রয়েছে, ফার্স্ট বয়। আমরা আগে মাদ্রাসাতে গেলে প্রথম বেঞ্চে বল লেগে বাড়াবাড়ি করছি, হুজুরে কইতো যে আগে বইব হে ভালো রেজাল্ট করতে পারে। আমরা কে কত আগে বেঞ্চ আগেরটা দখল করতে পারি, তো ওরা প্রথম বেঞ্চ দখল করে রাখছে। মারহাবা কোন মারহাবা। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ আল্লাহু আকবার। এই কালাম কার? আল্লাহর। কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? জয়ীফ আছে? দুর্বলতা আছে? কিচ্ছু নাই, ক্লিয়ার, পরিষ্কার। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ সাহাবীদের মর্যাদা নিয়ে এই আয়াতে আমার রব আমার আল্লাহ বললেন, আমি তাদেরকে বললাম তোমরা ঈমান আনো, আমিনু ঈমান আনো কামা আমানান নাস। আন-নাসের তাফসীর পৃথিবীর সমস্ত তাফসীর, তাফসীরে তাবারি, তাফসীরে হাতিম, তাফসীরে মাআলিমুত তানজিল, তাফসীরে বাগাবী, তাফসীরে বাইদাবী, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মাআনি, তাফসীর ইবনে কাসির, তাফসীর আবু সাউদ, পৃথিবীর যত বড় 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 তাফসীরের কিতাব আছে সব তাফসীরের মধ্যে আসে নাসের তাফসীর করতে যায় সবাই লেখেন আই সাহাবা সাহাবা সাহাবা। আল্লাহ বললেন, এ বান্দারা তোমরা সেইভাবে ঈমান আনো যেইভাবে আমার নবীর সাহাবীরা ঈমান আনছে, আমার নবীর সাহাবীরা ঈমান আনছে, তোমরা সেইভাবে ঈমান আনো। আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। একবার জোরে বলা যাবে কে মারহাবা? বলে হুজুর সাহাবীরা কেমনে ঈমান আনছে? এখন আসে সাহাবীরা কিভাবে ঈমান আনলো, তাদের ঈমানের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করা জরুরি। কিভাবে সাহাবীরা ঈমান আনলো, আহা সাহাবীরা কেমনে নবীকে মানলো, কেমনে আল্লাহ মানলো, এগুলো আমাদের জানাটা অত্যন্ত জরুরি। ও মুসলমান, হবিগঞ্জবাসী, শায়েস্তাগঞ্জবাসী, মনোযোগের সাথে কথাগুলি আজ শুনে যাবেন। আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি একটা বাংলাদেশের প্রসিদ্ধ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ। অধ্যক্ষ মুখে বললে অধ্যক্ষ হওয়া যায় না। একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ হতে হলে তাকে আগে প্রভাষক হতে হয়, তারপরে প্রভাষক থেকে মুহাদ্দিস হতে হয়, মুহাদ্দিস থেকে হেড মুহাদ্দিস হতে হয়, তারপরে ভাইস প্রিন্সিপাল হতে হয়, ভাইস প্রিন্সিপালের পরে যায় প্রিন্সিপাল হতে হয়। এত সহজে প্রিন্সিপাল হওয়া যায় না। আমার আগে যিনি আলোচনা করেছেন অনেক বড় জায়গা আলেম, বয়স দেখলে বোঝা যায় না হুজুরের বয়স এত, আল্লাহ আরো বয়স দিক। আমরা দোয়া করি সকলে বলেন আমিন। খুব মনোযোগ দিন, ওনাদের ছাত্রের তুল্য আমরা। তারপরে এখানে এক জায়গায় বসিয়েছেন হুজুর উলামা ইকরাম, আমরা রে মায়া করেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সাহাবীরা কেমনে ঈমান আনতো, কেমনে নবী মানতো, কেমনে তারা রসুল মানতো, আমি আপনাদের সামনে ঈমানের কথা উঠাবো। যেহেতু আল্লাহ বলছেন আমিনু, তোমরা ঈমান আনো কামা আমানান নাস। আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। সাহাবী সাহাবী সাহাবী। আল্লাহর নবীর ১৬ লক্ষ সাহাবী ছিলেন,
সোয়া লক্ষ সাহাবীর ভিতরে একজন সাহাবীর নাম হযরত দাহিয়াতুল কলবি নবীজির সামনে বসে বসে কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, জীবনের গুনাহ কি মাফ হবে নি? বলে, সাহাবী কি হয়েছে তোমার, কি অপরাধ করছো? বলে, হুজুর কালেমা কবুল করার আগে আমি আমার নিজের বাচ্চা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। আল্লাহর নবী বললেন, কেমনে কবর দিলাম? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ছিল, আমার সন্তান আমি স্ত্রী গর্ভবতী রেখে গেলাম, ব্যবসা করার জন্য বহু দূরে চলে যাব। স্ত্রীকে বললাম, বিবিরে আমার, আমি ব্যবসার জন্য চলে যাচ্ছি, যদি আমার এই সন্তান ছেলে হয় তাহলে বাঁচিয়ে রাখবে, আর যদি মেয়ে হয় তাহলে জীবন্ত হত্যা করবে, আমি কোনো কন্যা সন্তান এসে দেখতে চাই না। দাহিয়াতুল কলবি বলেন, আমি চলে গেলাম, বহুদিন পরে বাড়ি আসছি, আসার পরে দেখি ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা মেয়ে দৌড়া দৌড়ি করে খেলাধুলা করে। বিবিকে বললাম, বিবি এই সন্তান কার? স্ত্রী ডাক দেয়, বলো, স্বামী সন্তানটাই আমাদের সেই সন্তান, যে সন্তান আপনি আমার গর্ভে আমানত রেখে চলে গিয়েছিলেন। বলছি না ছেলে হলে জীবিত রাখবা, মেয়ে হলে মেরে ফেলবা, কেন তুমি মেয়েটাকে হত্যা করো নাই? তাহলে বুঝেন সেই কাল কত কঠিন ছিল, সেই সিচুয়েশন কত ভয়াবহ ছিল। আজকে আমার দেশের নারীরা ফুটবল খেলতে চায়, নারীরা আজকে সমান অধিকারের নাম দিয়ে রাস্তাঘাটে বেহায়াপনা করতে চায়, কথা কর না কেন? অথচ জাহিলিয়াতের যুগে নারীরা বেহায়াপনা করতে যাইয়া জীবন্ত কবর তাদেরকে মানুষ দিত, নারীদেরকে ঘৃণা করত। আজকে সেই নারীরা ফুটবল খেলাইতে চায়, খেলোয়াড় হতে চায়, বেহায়াপনা করতে চায়, রাস্তায় বের হতে চায়। নারী সমাজ এইভাবে যদি দিন দিন রাস্তায় বের হয়ে যায় আর বেহায়াপনায় লিপ্ত হয়ে যায়, অদূর ভবিষ্যতে নারীদেরকে মানুষ ঘৃণা করবে। দাহিয়াতুল কলবি বলে, স্ত্রীকে বললাম, বিবি কেন কন্যা সন্তান হত্যা করো নাই? বিবি ডাক দে বলল, স্বামীরা আমার, বাচ্চাটা তো আমি পেটে ধারণ করেছি, আমি মা কি করে সন্তান হত্যা করতে পারি বলো? স্বামীরে, তোমার কাছে কিচ্ছু চাই নাই, সন্তানটাকে আমাকে ভিক্ষা দাও, তুমি মেরে ফেলে দিও না। আমার স্ত্রী বহু করে আমাকে বুঝাইলেন, কিন্তু আমি মনে মনে নিয়ত করে রাখলাম, যে কোনো মূল্যে আমি আমার মেয়েটাকে মেরে ফেলব। হুজুর বহুদিন পরে একদিন আমি আমার স্ত্রীকে বললাম, বিবিরে আমি আমার কন্যা সন্তানটাকে নিয়ে একটু ঘুরতে যাব, সাজায় গুজাই দাও। কাপড় চোপড় বানাইয়া আমি আমার বাচ্চাটাকে কোলে নিয়ে রওনা করছি। বহু দূর মরুভূমির মধ্যে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির মধ্যে যে আমি মাটি খনন শুরু করলাম, মেয়েটা বারবার বলে, আব্বু মাটি কেন খনন করো? আমি সেই দিন তাকে বললাম, মেয়েরে কিছু সময় পরে বুঝবা কেন মাটি খনন করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে তখনও মায়া লাগে নাই। হুজুর তখনও আমার অন্তরে মায়া লাগে নাই, দয়া আসে নাই, দয়া আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, দাহিয়াতুল কলবি চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবীর চোখ মোবারক দিয়ে পানি এসে গেল। বলো কি দাহিয়া, বলো। তারপরে কি বলি? ইয়া রাসূলুল্লাহ, মাটি ছিটে ছিটে আমার চুল দাড়িগুলির মধ্যে মাটিগুলি লাগে। আমার মেয়েটায় দাড়ির ভিতর থেকে, চুলের ভিতর থেকে মাটিগুলি সরে সরে ফেলা, আর বলে, আব্বু মাটিগুলি কেন কবর খনন করো, কেন মাটি খনন করো গো বাবা? আমি সেই দিন বললাম, মেয়েরে কিছু সময় পরে বুঝবা কেন খনন করি। এইভাবে আমার মেয়েটা নিজের হাতে হাতে, কচি হাত দিয়ে, ছোট্ট হাত দিয়ে মাটি খনন করতেছিল, আমাকে সাহায্য করতেছিল। হুজুর আমার তখনও মায়া লাগে নাই, আমার তখনও দয়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার তখনও দয়া লাগে নাই নবী গো। মাটি খনন করে ফেললাম। আহা, আমি আমার ছোট্ট মেয়েটাকে কবরের পারে নিয়ে আস্তে করে ধাক্কা দিই,
গর্তের মধ্যে আমি ফেলে দিলাম। মেয়েটা বারবার করে চিৎকার করতেছিল আর বলতেছিল, বাবা আমাকে জানে মেরে ফেলে দিও না হুজুর, আমার তখনও বিন্দু মাত্র মায়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি কবরের ভিতরে মাটিগুলি তার শরীরের উপর ফেলে ফেলে দিচ্ছিলাম হুজুর, তখনও সে কান্না করে আকুতি মিনতি করতেছিল, আব্বু জানে মেরে ফেলে দিয়ে না গে বাবা, ছেড়ে দাও, আব্বা আমার পৃথিবীর অন্য কোথাও পাঠায় দাও, আমাকে জানে মেরে দিও না বাবা, আমি কোনোদিন তোমাদের কাছে ফিরে যাব না। বাঁচার জন্য মেয়েটি কত শতবার আমাকে আকুতি মিনতি করেছে, নবী গো আমার অন্তরে বিন্দু মাত্র তখনও মায়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, বিন্দু মাত্র মায়া লাগে নাই নবীজি, এই কঠিন অপরাধকে আমার মাফ হবে নি ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা হবে নি নবী, ক্ষমা হবে নি। সাহাবী বসে বসে কাঁদে, নবীজি ক্ষমা হয়েছে নি আমার, এত বড় অপরাধ এত বড় গুনাহ মাফ হয়েছে নি, মাফ হয়েছে নি। এরা সাহাবী সাহাবী, তারা সাহাবী, তারা ভুলের জন্য এইভাবে কাঁদত, ভুলের জন্য তারা আল্লাহর কাছে কাঁদত। আমার আল্লাহ কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্য আমি আল্লাহ খুশি, তারা আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহকে ভয় করত। আমার নবীর সাহাবীরা আমি আল্লাহকে ভয় করত, আমার নবীর সাহাবীরা আমি আল্লাহকে ভয় করত, এই জন্য আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সাহাবী দাহিয়াতুল কলবি বসে বসে কাঁদে, নবীজি ক্ষমা হয়েছে নি ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা হয়েছে নি, আমার গুনাহ মাফ হয়েছে নি গো নবীজি। আল্লাহর নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। দাহিয়াতুল কলবি, করছো কি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটাকে জীবন্ত কবরে জীবন্ত মাটি চাপা দিয়ে রাখছি হুজুর, ক্ষমা হয়েছে নি আমার, আমার বিন্দু মাত্র দয়া লাগে নাই। আল্লাহর নবী চোখের পানি ফেলে 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 কেঁদে কেঁদে বললেন, দাহিয়াতুল কলবি, যখনই তুমি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ছো, যখনই তুমি রিসালাতের সাক্ষ্য দিয়েছ, তোমার জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহর সাথে সাথে দয়া পরবশয়ে মাফ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসনে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে মাশাআল্লাহ, ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে জানো দিল
ভাই এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাহাবী জোরে বলেন তারা কি? সাহাবী জোরে বলেন তারা কি? আমিন। তাদের মতো ঈমান আনতে হবে সাহাবী, সাহাবীদের মতো ঈমান আনা লাগবে সাহাবী। এ মুসলমান, তারা সাহাবী, সাহাবীদের মতো ঈমান আনতে হবে। আল্লাহর নবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আমার উম্মত সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেননা লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোনো সাহাবীর সমালোচনা করবে না, মন্দ বলবে না, গালি দিবে না, তাদের ভুল ত্রুটিগুলি বের করে এনে তাদের সমালোচনা করবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম। তাদেরকে কেউ যদি ভালোবাসে আমি নবীকে ভালোবাসা হবে, তাদেরকে গালি দিলে আমি নবীকে গালি দেওয়া হবে, তাদের মন্দ বললে আমি নবীকে মন্দ বলা হবে, তাদের সমালোচনা করলে আমি নবীর সমালোচনা করা হবে। এই জন্য কোনো সাহাবীর সমালোচনা করা যাবে না, মন্দ বলা যাবে না, গালি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আমি বলছি না, নবী বলেছে। যদি রসুল মানেন নবীর কথাগুলি শিরোধার্য মেনে নিবেন, রসুল যেটা বলেছেন এটাই আমাদের জন্য আইন। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহর নবী যেটা বলেছে এটা আমাদের জন্য আইন। সাহাবীরা নিজেদের জীবনের সব কিছু উজাড় করে দিয়ে নবীকে ভালোবাসতেন। সাহাবী সাহাবী খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর নবীকে সাহাবীরা কিভাবে ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে নবীজির সঙ্গে রওনা হয়ে গেলেন। গারে সৌরে, সমস্ত সৌরে পর্বতের একবারে চূড়ার উপরে নবীজি এবং হযরত আবু বকর ছোট্ট গুহার মধ্যে লুকাইলেন। একটা কবুতর এসে গুহার সামনে বাসা বানায় ডিম পারল। মাকড়সা এসে সুন্দর করে গুহার সামনে বাসা বানিয়ে ফেলল। এই জন্য কিয়ামত পর্যন্ত মাকড়সাকে কখনো খাবার আনার জন্য দৌড়াইতে হবে না, ও জাল পেতে বসে থাকবে, আল্লাহ তার জালের মধ্যে খাবার পাঠাবে। আর কবুতর ডিম পারল। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন সেই কবুতর এখনো হেরেমের ভিতরে আছে। কোটি কোটি হাজি 1450 বছর ধরে সেই কবুতরকে খাবার খাওয়াইতেছে। সৌদির বাচ্চারা পর্যন্ত এই কবুতর তাড়াবে না। পৃথিবীর যত রাজা বাচ্চা আসবে কবুতর তাড়াবে না। কোটি কোটি হাজি আসবে, যাবে, কবুতর তাড়াবে না। একটা কবুতর কেউ মারবে না, একটা কবুতর কেউ ধরবে না, একটা কবুতর কেউ খাবে না, একটা কবুতর কেউ চুরি করবে না। ওই কবুতর ওইখানেই থাকবে, কারণ ওই কবুতরের পূর্ব বংশ একটা কবুতরের ডিম পেড়েছিল। আমার নবী পাহারা দেওয়ার জন্য কবুতরের মর্যাদা বেড়ে গেল। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ও কবুতর কিয়ামত পর্যন্ত থাকবে। হেরেমের দুইটা পাখি থাকবে, কবুতর আর আবাবিল। এই দুইটা পাখি হেরেমে সবসময় পাবে, কবুতর আর আবাবিল, কিয়ামত পর্যন্ত থাকবে। এক পাখি কাবা রক্ষা করেছিল, আর এক পাখি কাবাকে পাহারা দিয়েছিল, আর এক পাখি নবীকে পাহারা দিয়েছিল। জোরে 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 জোরে। রসুলের পক্ষে থাকলে লাভ আসে না? নেই।
না না আসতে বলেন, জোরে বলেন, আসেনি? আর যদি না থাকেন তাহলে গিরগিটি। না থাকলে কি গিরগিটি চিনছেন? গিরগিটি চিনে, রক্ত চুষা গিরগিটি একটা প্রাণী। আল্লাহ নবী বললেন তোমরা যেখানে পাবা এখানে ওরে বাটাম সালাম দিবা, পিটাইবা। বলে কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছে, গিরগিটি বহুত দূর থেকে ফু দিছে। আল্লাহ জিগায় গিরগিটি ফু দিস কেন? আল্লাহ তো সব জানে, ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে। আচ্ছা বলেন গিরগিটির ফু থেকে আগুন জ্বলবে? কিন্তু গিরগিটির কপাল নষ্ট হয়ে গেল। শুধু সাইকেদ না, ইব্রাহিমের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য গিরগিটির কপাল মন্দ হলো। কিয়ামত পর্যন্ত এই প্রাণী মার খাইতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ব্যাং, একসাথে বলেন কি? জোরে বলেন ব্যাং। পেশাব যখন করে কতটুকু পেশাব করে? শ্যালো মেশিন, সিরিঞ্জের মতো সামান্য একটু শব্দ হয় না, শীষ করে এসে শরীরে লাগবে, মনে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু নাপাক হবেন না। বলে কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে ব্যাং পিছুটা ঘুরে এরকম পেশাব মারতেছে। আল্লাহ ডাক, কি ইব্রাহিম ব্যাং খরচ কি? আল্লাহ পেশাব ছাড়তেছি। কারণ কি? বলে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাইতেছি। তোর এই পেশাবে কি আগুন নেভবে? আমি জানি নিভবে না, কিন্তু কিয়ামতে তুমি যদি জিজ্ঞাসা করো তখন আমি বলবো পেশাব ছেড়ে দিয়ে চেষ্টা করছি। আমরা নবীর শান বাড়াইতে পারি না, কিন্তু আমরা রাসূলের শানের পক্ষে থাকবো। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? সুন্নি মহাসম্মেলন 21তম তাফসীরুল কুরআন, আল্লামা ফরিদী সাহেব। আমাদের কথায় নবীর শান বাড়ে না, নবী মহা ইজ্জতওয়ালা, কিন্তু রাসূলের ইজ্জতের পক্ষে, আজমতের পক্ষে আমরা থাকলে আমাদের কপাল বুলন্দ হবে। কথা বলেন ঠিক না বেঠে? আর যদি চলে যান তো গিরগিটি। কি? জোরে বলেন গিরগিটি। এই ব্যাঙের দোয়া আল্লাহ কবুল করে, যেন ব্যাঙের দোয়া কবুল হয়। যখন ব্যাঙ ডাকে তখন বুঝবেন বৃষ্টি আসবে। ঠিক আসতে কল করে, আমি দলিল দিয়ে বলতেছি, অসুবিধা। আমি যেহেতু বলছি তো দলিল তো দিব। ইমাম ইবনে কাসির আল বেদায়ের ভিতরে সুলাইমান আলাইহিস সালামের জীবনের আলোচনার উপরে তিনি এনেছেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন, তিনি বহুদিন বৃষ্টি হয় না। বর্তমান যে ফিলিস্তিন, এটা সুলাইমান আলাইহিস সালামের রাজধানী। প্যালেস্টাইন, ফিলিস্তিন, বাইতুল আকসা, এখানে ছিল না প্রাসাদ। তা ফিলিস্তিনবাসী এসে নবী সুলাইমানকে বলল, হুজুর বহুদিন ধরে বৃষ্টি হয় না, নবী গো বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হয়, আপনি দোয়া করে দেন যাতে বৃষ্টি হয়। সুলাইমান বললেন তাহলে আসো আমরা বিরাট বড় প্রান্তরে সবাই মিলে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি, যাতে আমার রব আল্লাহ বৃষ্টি দেয়। দিন তারিখ নির্দিষ্ট করে সুলাইমান নবী রওনা করলেন। হাজার হাজার উম্মত নিয়ে প্রান্তরের মাঠের মধ্যে তারা নামাজের জন্য রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম দেখে একটা ব্যাঙ নিচের দুই পায়ের উপরে ভর দিয়া, ব্যাঙের সামনের দুইটা হাত, সামনের দুইটা পা, আর হাত বলেন আর পা বলেন, ব্যাঙের সামনের দুইটা হাত বলেন আর পা বলেন, এইভাবে আল্লাহর দরবারে হাত দুইটা বাড়ায় দিয়ে, আল্লাহ ব্যাঙ বানাইছো, পানি ছাড়া চলে না। ব্যাঙ বানাইছো আল্লাহ, পানি ছাড়া চলে না। মাখলুক বানাইছো, সৃষ্টি করছো আল্লাহ, পানি ছাড়া চলে না। আল্লাহ তুমি জানো কষ্ট হয়, বৃষ্টি দাও গো মালিক। আল্লাহ আমি ব্যাঙ তোমার কাছে কইতেছি, আল্লাহ বৃষ্টি দাও।
আল্লাহ বৃষ্টি দাও। ব্যাঙে ঘড়াত ঘড়াত করে ডাকতেছে আর আল্লাহরে ডাকতেছে। আল্লাহু আকবার। নবী সুলাইমান ডাক দেখে, আমার উম্মতরা ফিরে চলো, বৃষ্টি চাওয়া লাগবে না, নামাজ পড়া লাগবে না, দোয়া করা লাগবে না, বৃষ্টি আসবে। বলে হুজুর কেমনে বৃষ্টি আসবে? আমরা তো নামাজই পড়লাম না, দোয়াও করলাম না। আল্লাহর বান্দারা তোমরা দেখো নাই, আমি দেখছি একটা ব্যাঙ দুই হাত বাড়াই আল্লাহর দরবারে বৃষ্টি চাইতেছে। ব্যাঙের দোয়া আল্লাহ কবুল করে নিছে, বৃষ্টি আসবে। চলো, দোয়া করা লাগবে না, ব্যাঙের দোয়া আজ কবুল হয়ে গেছে। জোরে বলেন না মারহাবা। কিসে দোয়া করে? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? তা আমার দেশের মসজিদ হলো কি দোয়া মানে না? আমার দেশের মসজিদ হলো কি দোয়া মানে না? ও ব্যাঙের চাইতে নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? এই মোরাকাবে চলে গেছে। আচ্ছা যাক যাক, থাক থাক, ওখানে পালাও জ্বালা, সামনে রাখাও মুশকিল। তাহলে কি দোয়া চলবে? জোরে বলেন। খালি দোয়া আমরা করি না আরো কেউ করে? খালি মানুষে করে না পশু পাখিরাও করে? হ্যাঁ। খালি আমাদের কারণে দোয়া বৃষ্টি আসে না মাখলুকের কারণেও আসে? আমাদের কারণে শুধু আল্লাহ বৃষ্টি দেয় না, ফসল দেয় না, খাবার দেয় না, ওদের জন্য দেয়। বিড়ালে কান দেখে, আল্লাহ আমার মালিকের যদি মাছ না দেয় তো কাটা কেমনে খাবে? বিড়ালে কান দেখে, আল্লাহ আমার মালিকের যদি মাছ না দাও আমি কাটা কেমনে খাবো? আল্লাহ মাছ দাও। বিড়ালের দোয়ার কারণে আপনার তকদির পরিবর্তন, কুকুরের দোয়ার কারণে আপনার তকদির পরিবর্তন হয়ে যায়, গরুর দোয়ার কারণে আপনার আমার তকদির পরিবর্তন হয়। আল্লাহ বৃষ্টি দেয়, ফসল দেয়। একসাথে বলবেন মারহাবা। ব্যাঙে দোয়া করতেছে হাত বাড়িয়ে, আশ্চর্য না? এই জন্য ব্যাঙে যদি কাঁদে তো বুঝবেন বৃষ্টি আসবে। যখন ব্যাঙে ডাকবে তখন বুঝবেন আল্লাহ বৃষ্টি দিবে। কেন? এমনি ডাকে না, আল্লাহর কাছে পানির জন্য কাঁদে। আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। কিন্তু আপনি শুনেন হরাত 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 হরাত, ঠিক আছে না ভাই? কিন্তু কাঁদে আল্লাহ বৃষ্টি দাও। তোর আবার ব্যাঙ মারিস না কিন্তু। ব্যাঙ ফাইলে তো একবারে ফিটিয়ে ফুটে জান শেষ করে ফেলে। ব্যাঙ ফিটে ফিরে কি কথা করছে? ব্যাঙ ফিটেই তিনে রে, ফিটেইবি গিরগিটি ফিটেইবি, যদ্দুর ফারিস ফিটেই ফিটেই ফিটে ওর দুনিয়া সারা করে দিবি। যত ফিটাইবি তত নেকি, যত ফিটাইবি তত নেকি। মারহাবা কর। গিরগিটি যত ফিটাবেন তত নেকি হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি আলোচনা করতে করতে ব্যাঙের দিকে চলে গেছি, সাহাবীদের দিকে চলিয়া যাই। আল্লাহর নবীর সাথে আবু বকর সিদ্দিক হিজরতের রাতের মধ্যে হযরত আবু বকর কেঁদে ফেললেন। নবী বলেন, আবু বকর কাঁদো কেন? বলে হুজুর ভয় লাগতেছে, যদি দেখে ফেলে তাহলে ওরা আপনাকে আমার সামনে কষ্ট দিবে। আমি এই ভয়ে কাঁদি, আমার সামনে আমার রাসূলকে কষ্ট দিবে। আল্লাহর নবী বলেন, আবু বকর আমি আর তুমি একা না, আমাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত গারে সৌর পর্বতে নবী থেকে ওখান থেকে বের হয়ে রওনা হয়ে গেলেন। যেতে 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 পথ আরবের এই আপনার আরব সাগরের পার হয়ে রওনা করলেন। সাগরের কিনারা ঘেঁষে নবীজি বের হয়ে গেলেন। তাদের একজন পথিক সফর সঙ্গী, যিনি পথ দেখায় দেখায় নিয়ে যাচ্ছিলেন। আবু বকর এবং আমার নবীজি 2 জন। এমন সময়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার নবীজি রওনা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্ত্রী পুত্র সন্তান সব কিছু রেখে দিয়ে আমার নবীর সঙ্গে নবীজির সঙ্গে রওনা হয়ে চলে গেলেন। বন্ধু আমার, সন্তানের কথা তোরা মনে রাখে, এরা সাহাবী। সন্তানের কথা মনে রাখে নাই, তারা সাহাবী, তারা সাহাবী, তারা সাহাবী। এরকম প্রত্যেকটা সাহাবীর জীবন যদি আপনি দেখেন, আল্লাহ তারা আমার নবীর জন্য নিবেদিত প্রাণ হয়ে ঘর সারা হয়ে চলে গেলেন।
চলে গেলেন সাহাবী, খাব্বাবের পিঠের গোশত উঠিয়ে ফেললো তারা, কিন্তু কালেমা ছাড়লেন না। সুমাইয়ার জীবন চলে গেল, কিন্তু সুমাইয়া ঈমান হারলেন না। ইয়াসারকে দুই কাছ থেকে মাঝখান থেকে ফেলে ফেলে দেওয়া হলো, তারপর জীবন দিল কিন্তু ঈমান দিল না। তারা সাহাবী, সাহাবী, তারা সাহাবী। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। নবীর আরেকজন সাহাবী, তার নাম হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু। সে যৌবনকালে, যুবক বয়সে, তাগড়া যুবক, তখন মদিনার সবচেয়ে বড় ধনাঢ্য পরিবারের সন্তান। তার বাবা ইয়াহুদি ছিল, অনেক সম্পদের মালিক। আব্দুল্লাহ সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরতো, মদিনার দামি দামি খাবার সে খাইতো। আল্লাহ নবীর কাছে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালিমা পড়ে যখন মুসলমান হলেন আব্দুল্লাহ যুল বাজাদাইন, যখন বাড়ি চলে গেলেন, তার চাচা ডাক দিল, আব্দুল্লাহ কোথায় গিয়েছিল, তোমাকে দেখি না। বলে, চাচা যান, আমি রসুলের দরবারে যাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আব্দুল্লাহ চাচা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ কালেমা পড়েছিস, তাহলে তুই মুসলমান হয়ে গেছিস। আমরা ইয়াহুদি, তুই মুসলমান, অতএব আমাদের বাড়ি আর থাকতে পারবি না, আমাদের বাসন আর খেতে পারবি না, আমাদের চাদর আর ঘুমাইতে পারবি না, আমাদের বিছানায় আর বসতে পারবি না, আমাদের এলাকায় আর থাকতে পারবি না, চলে যাও। এ আব্দুল্লাহ, তোকে ছেড়ে দিলাম, চলে যা, তুই কোনদিন আর আসবি না আমাদের সামনে। সমস্ত সম্পদ থেকে তোরে বয়কট করলাম, জুদা করে দিলাম, সম্পদের আশায় আসবি না। আব্দুল্লাহ চলে যাবে। চাচা ডাক দেখে, আব্দুল্লাহ রে, সম্পর্ক তো এখানেই শেষ, তাহলে তোর জুব্বাখানা খুলে দাও। আব্দুল্লাহ বললেন, চাচা জুব্বাখানা রেখে দাও। বলে, আব্দুল্লাহ রে, জুব্বা যদি না দিস টেনে খুলে নিয়ে যাব, কারণ ওই জুব্বাটা আমাদের পয়সার কেনা, আমাদের টাকার কেনা, জুব্বা খুলে দে। আব্দুল্লাহ জুব্বা খুলে দিলেন, পরন আছে তহবন লুঙ্গি। এখন আব্দুল্লাহর চাচা ডাক দে, বলেন, আব্দুল্লাহ রে, লুঙ্গি খানা খুলে দে। আব্দুল্লাহ বলেন, চাচা যান, আমার সতর ডেকেছে, আমার ইজ্জত ঢাকা আছে, দয়া করে এই লুঙ্গি খানা আমার ভিক্ষা দিয়ে দেন। তখন চাচা ডাক দেখে, আব্দুল্লাহ রে, যদি লুঙ্গি খানা না দিস, জোর করে টেনে খুলে নিয়ে যাব। কালেমা পড়েছিস, মুহাম্মাদের কাছে শুয়ে যা, আমাদের কাছে কিছুই পাবি না। যুবক, তাগড়া যুবক, অল্প বয়সী যুবক, কালেমা এমন ভাবে নিয়েছে কলিজা। ডাক দিয়ে বলে, চাচা লুঙ্গিও নিয়ে যান, তো কালেমা দেব না। আল্লাহু আকবার। পাকিস্তানি মিলিটারি বাঙালির যুদ্ধের সময় জিজ্ঞেসে, এরে বাঙালি, তুই হিন্দু না মুসলমান? বলে, মুসলমান। তো মুসলমান তো কালমা বাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ये तो बंगाली है, कलमा नहीं, ये तो मुसीबत के दुआ है। স্যার, আমি তো বিপদে পড়ে কালেমা ভুলে ফেলছি, কালেমার কথা মনে নাই। আমি বিপদে পড়ে কালমা ভুলে ফেলেছি, কালমার কথা আমার মনে নাই। আমরা আলেমে বাঙালি আব্দুল্লাহ যুল বাজাদাইন, নবীর সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন, আহার সেই দিন পরনের লুঙ্গি খানা চাচার হাতে দিয়ে একটা দৌড় মেরে মায়ের ঘরে দরজার সামনে ডাকে, মা, ও মা, দরজা খোলো, মা। মা দরজা খুলে দেখে যুবক ছেলে উলঙ্গ, গায়ের মধ্যে চাদর ছিল। চাদরখানা নিক্ষেপ করে দিয়ে বলল, বেটা, চাদরখানা দিয়ে আগে সতর ডাকো, রে ছেলে আমার, মদিনার সবচাইতে ধনী ব্যক্তির সন্তান, উলঙ্গ কেন বেটা? কার সাহস তোকে উলঙ্গ করেছে? এই মদিনাতে কার স্পর্ধা তোকে উলঙ্গ করেছে বেটা, বল। তখন আব্দুল্লাহ ডেকে বলল, মা, আমি আমার রসুলের দরবারে যে কালেমা পড়েছি, চাচা আমার সব সম্পদ থেকে বহিষ্কার করে আমার পরনের পোশাকগুলি খুলে খুলে নিয়ে গেছে। মা, আমি আজকে বস্ত্রহীন, আমাকে আজ বস্ত্রহীন করে দিয়েছে আমার চাচা। মা ডাক দিয়ে বলল, বেটা করছিস কি? তুই মুসলমান হয়েছিস, আমরা ইহুদি, চলে যার কোনোদিন আমাদের কাছে আসবি না। আমি মা তোকে জুদা করে দিলাম, বিদায় দিয়ে দিলাম।
যদি কোনোদিন কালেমা আসরে আমার কাছে আসিস তাহলে মায়ের দরজা খোলা থাকবে, নতুবা সন্তানের পরিচয় নিয়ে আর কোনোদিন আসবি না, দূর হয়ে যা। আমি যেহেতু তোর মা, তোকে এই চাদরখানা ভিক্ষা দিয়ে দিলাম, চলে যা, আর আসবি না। এই যুবকেরা ইমানদার, এই জন্য আল্লাহ বলেন আমিনু আমিনু আমিনু, ঈমান আনো তাদের মতো, কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? তারা সেই দিন আব্দুল্লাহকে দেখে বলে, মা গো মা, আমি জানি সন্তানের জন্য শেষ আশ্রয়ের ঠিকানা হলো মায়ের কোল। ও মা, চাচা তাড়িয়ে দিল, সব সম্পদ থেকে বংশ তাড়িয়ে দিল, আমি ভাবছি তুমি মা, আমি সন্তানকে কোলে তুলে নিবা। ও মা, আজকে তুমি আমার জুদা করে তাড়িয়ে দিলাম, মা তোমার ভিক্ষা দেওয়া চাদরখানা নিয়ে চলে গেলাম, মা কোনোদিন আর হয়তো তোমার সাথে দেখা হবে না রে মারে। সন্তানের পরিচয় আজ ভুলে গেলাম, মায়ের পরিচয় ভুলে গেলাম, কিন্তু ঈমানের পরিচয় ভুলবো না, আমার নবীর কদম আমি ছাড়ব না। এই একসাথে বলেন আল্লাহু আকবার, না না হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, না না জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা সুন্নি, কথা বলেন ঠিক কিনা? জীবনের শেষ সময় পর্যন্ত নবীর কদম ছাড়ব না, রাজি আছি না? নয় হাত উঁচা করে দেখাই। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, সেথা পূর্ণিমার সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আব্দুল্লাহ কেঁদে কেঁদে বিদায় নিয়ে চলে গেল, কোনদিন আর তিনি ফিরে আসে নাই। ওই যে চাদরখানা মাঝখান থেকে কেটে দুইটা টুকরা বানাইয়া, একটা টুকরা দিয়ে লুঙ্গি বানাইলো, আর একটা টুকরা দিয়ে গায়ে লাগাইলো। একদিনের ধনী যুবক আজকে ফকির হয়ে গেল আমার নবীর প্রেমে। একটা চাদর পরনে পড়লো, আর একটা চাদর গায়ে লাগাইলো, এক চাদরে এক তহবন্দে এক চাদরে। হযরত আব্দুল্লাহ দিন কাটতেছে, বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, জমি নাই, জাতি নাই, অর্থ নাই, বৃত্ত নাই, কাজ নাই, চাকরি নাই, কিছু নাই। নবীর বাণী আহলে সুফাহ সাহাবী হয়ে গেল। কোনোদিন খাবার আসলে খায়, না আসলে না খেয়ে থাকে। আব্দুল্লাহ জোরে জোরে জিকির করতো, আল্লাহ 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 আল্লাহ। আন্না রাফা সাউদ জোরে জোরে জিকির করতো আব্দুল্লাহ জুল বাজাদাইন, এই জন্য তাকে জুল বাজাদাইন বলা হয়, জুই চাদরের টুকরা বলা হয়। আরে যুবক, আজকে তোমাকে কিসে তোমাকে নবী থেকে জুদা করে দিল বলো? কে তোমাকে রসুল থেকে জুদা করলো বলো যুবক? সেই দিনের আব্দুল্লাহ নিজের জীবনের সব ছেড়ে দিল, কিন্তু নবীর কদম ছাড়ে নাই, আমার রসুলের কদম ছাড়ে নাই। আমি দুইজন সাহাবীর জিন্দেগি বলে ফেললাম।
দুইজন সাহাবীর জীবন আমি বলে ফেললাম, তারা নবীর জন্য সব দিয়ে দিল। তাবুকের যুদ্ধের ময়দানে একমাত্র আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ জুলবাজাদিন ইন্তেকাল করার পরে আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ মাজমাউজ জাওয়ায়েদের ভিতরে বিশুদ্ধ সনদে হাদিস লেখে, আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরের মধ্যে তোমরা নামাইবা না। আমি নবী নিজে আমার আব্দুল্লাহর কবরে নামাবো, কারণ আমার আব্দুল্লাহ আমার জন্য বাড়িঘর সরিয়া, মা বাবা সরিয়া, সহায়হীন ভিখারি হইয়া, দুইটা চাদরের টুকরা পড়িয়া আমার আব্দুল্লাহ সারা জীবন আমার সাথে কাটাই দিয়েছে। সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে আজ কবরে আমি নামাবো, তোমরা নামাইবা না। আব্দুল্লাহ জুলবাজুদ্দিনের কবরের মধ্যে নবী নিজে নেমে গেছে রে। চিৎকার মেরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী নিজে কবরের মধ্যে নেমে গেছে। আল্লাহ আব্দুল্লাহ লাশ নবী নিজে হাতে কবরের মধ্যে রাখতেছিল। ওই সময় কবরের পাশে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর দরবারে হাত পরে বলে, রাব্বি, এই আব্দুল্লাহর জায়গা যদি আমি আব্দুল্লাহ হইতাম, আমার জীবন কত বুলন্দ হতো। আমার রাসূল আমাকে নিজে হাতে কবরে রাখত। এসব গম্বদ ওয়ালে মঞ্জুর দুয়া করো না, जब वक्त न जा आए आका दीदार आता करो ना, दीदार आता करो ना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करोने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करोने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करो ना, जब वक्त न जा आए आका दीदार आता करो ना, दीदार आता करो ना। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু সময় কি আর বসা যাবে না? ওই তো নি, ওই তো নি, কোক কামার হাওয়া। কেবল 2-3 সাহাবীর কথা বললাম, এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। আমি আর একজন সাহাবীর জীবনী বলবো নি, বলবো একসাথে বলেন আল্লাহু আকবার। ওই সাহাবীর জীবনী বলে আমি আপনাদেরকে শেষের দিকে নিয়ে যাব, কষ্ট বাড়াবো না। আমাদের দেশে কিছু মানুষ আছে বামন বেঠে, আছে না নাই? বামন বেঠে মানুষ আছে না? বেঠে বামন, নিগ্রো কালো, বংশের কোনো পরিচয় নাই, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় ঠিকানা কেউ জানে না, বাবা মা কোন জায়গা তাও জানে না। সাহাবীর নাম হযরত জুলাইবি। হযরতে জুলাইবি তার প্রশংসায় আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। আসতে হলো কেন, জোরে বলেন। সাহাবীর নাম জুলাইবি। ছোট্টকালে হারিয়ে গেল তিনি। বামনার বেঠে দেখে মদিনার কোনো মানুষ তার খোঁজ নেই নাই।
মা বাবা কোনোদিনও তার আর খুঁজে নেয় নাই, খুঁজেও পায়ও নাই, বামন বেটে ছেলে। আহা জুলাইবি ঘুরতে ঘুরতে নবীর দরবারে এসে পড়ল, দুনিয়ার সবাই আপনাকে জুদা করে দিলেও আমার নবী উম্মত জুদা করে না। কি কথা কর না কেন বাবা, জোরে বলেন। কবরে আপনাকে রেখে সব মানুষ চলে আসবে, ছেলেটাও কবরের পাশে যাবে না, মেয়েরাও যাবে না, স্ত্রীও মনে রাখবে না। হয়তো কালের বিবর্তনে আপনার ভাই হয়তো ভুলে যাবে আপনাকে, আপনার প্রতিবেশীরা হয়তো আপনার উপরে মনক্ষুণ্ণ হয়ে দোয়া করবে না। কিন্তু শুনে যান, তিনি এমন একজন নবী, উম্মতের কঠিন বিপদের সময় নবী মদিনায় থাকে না, উম্মতের কাছে নবী তশরিফ আনে, উম্মতের তরাইয়া তরাইয়া জাহান্নাম থেকে বাঁচায়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এ মুসলমান, ওই নবীর আদর্শ মানবেন না তো কার আদর্শ মানবেন? তাকে খুশি করবেন না তো কাকে খুশি করবেন? ওই নবীর সাহাবীরা নবীকে রাজি করেছিল কেমনে? আব্দুল্লাহ জুল বাজাদাইন নবী খুশি করলো, আবু বকর নবী খুশি করলো, বেলাল নবী খুশি করলো, সুমাইয়া নবী খুশি করলো, ইয়াসার নবী খুশি করলো, হযরত খাব্বাব নবী খুশি করলো, সোয়া লক্ষ সাহাবী আমার নবী খুশি করলো, নবী রাজি করলো, নবী রাজি করে তার আল্লাহ রাজি করলো। নবী রাজি হলে আল্লাহ রাজি হয়। আল্লাহ জানাইলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, আপনাকে খুশি করলে, আমাকে যদি খুশি করতে চায়, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, নবী উম্মতকে জানিয়ে দেন, সেজন্য আপনি নবীরে খুশি করে আপনাকে ভালোবাসে। আপনার ইত্তেবা অনুসরণ যদি করে, তাহলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে, আমি আল্লাহকে খুশি করা হবে। জোরে কোন মারহাবা। এই আমার দিকে তাকান, নবী মানলে আল্লাহ কেমনে মানা হয় আমি ব্যাখ্যা করে বুঝাই। আমার মাথায় কি? জোরে বলেন। পাগড়ি টুপি। আল্লাহ কি পাগড়ি মাথায় দেয়? আমার নবী দিছে দেখে আমরা দিই। আমার মুখে কি দাড়ি? জোরে বলেন, মুখে কি? আল্লাহর কি দাড়ি আছে? আমার নবী রাখছে বিদায় আমরা রাখি। ঠিক আছে? আমরা মেশাক করি কিনা? জোরে কর না কেন করিনি? কেন করি? আল্লাহর কি দাঁত আছে? আল্লাহ কি মেশাক করে? নবী করছে বিদায় করি। আমরা ডান হাত দিয়ে খাই কিনা? আল্লাহ কি খায়? আল্লাহর তো খাওয়া লাগে না। আমার নবী ডান হাত দিয়ে খাইছে বিদায় আমরা খাই। জোরে জোরে না বুঝলে হুজুর বুঝি নেই, বুঝাইতেছি দেখেন। নবী কেন মানবো বুঝাই দিয়েছে। আমার গায়ে কি? জুব্বা। জোরে বলেন, গায়ে কি? জুব্বা। জুব্বা কি আল্লাহ গায়ে দেয়? তা আমার নবী গায়ে দিতেছে বিদায় আমরা জুব্বা গায়ে দিছি। মারহাবা কর। আমার নবীর স্ত্রী আছে, ছিল কি ছিল না? আমাদের মা ছিল না? আচ্ছা বলেন আপনারা, আমার আল্লাহর কি বউ আছে? আল্লাহর কি স্ত্রী লাগে? তাহলে স্ত্রী বিয়ে করতে হবে, এটা আমার নবীর সুন্নাত। কথা কন না কেন? খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। স্ত্রীর সাথে কিভাবে আচরণ করতে হবে? আল্লাহর কি স্ত্রী আছে? তাহলে আমার নবী বিবির সাথে কিভাবে আচরণ করতে হবে প্র্যাকটিক্যাল নবী শিখাইছে। এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কন না কেন? এই কথা ভালো করে বুঝবেন। আমার নবী বাজার সদাই করছে কিনা? ব্যবসা বাণিজ্য করছে কিনা? আল্লাহর কি ব্যবসা করা লাগে? তা আমার নবী প্র্যাকটিক্যাল যেমনি ব্যবসা করছে আমরা ওইভাবেই ব্যবসা করব। এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কন না, ঠিক কিনা? আচ্ছা মনোযোগ দেন। আমার নবী যে যুদ্ধ জিহাদ করছে কিনা? আচ্ছা বলেন, আল্লাহ কি তলোয়ার নিয়ে কোনোদিন যুদ্ধে নামছে? আমার নবী নিজে যুদ্ধ করছে। এই জন্য রসুল মানলে আল্লাহ মানা হয়। কথা কন না, ঠিক কিনা? আচ্ছা আমার নবী ঘুমাইতো কিনা? আল্লাহ কি ঘুমায়নি? তাহলে আমার নবী যেমনি ঘুমাইছে এমনি উম্মত ঘুমলে নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কন না, ঠিক কিনা? আমার নবী ওযু করছে কিনা? আচ্ছা আল্লাহর ওযু টযু লাগেনি, আল্লাহর গোসল টোসল লাগেনি, আল্লাহ এই নামাজ কালাম পড়েনি। তাহলে আমার রসুল নামাজ কালাম পড়ছেন, ওযু টযু করছেন, গোসল আসেন, নবীজি কিভাবে করতে হবে পাক পবিত্রতা, এটা নবী প্র্যাকটিক্যাল শিখাইছে। তার মানে নবী মানলে আল্লাহ মানা হয়। এই আস্তে বলেন কেন, জোরে বলেন। আপনার প্র্যাকটিক্যাল আপনাকে বুঝাইলাম। এই জন্য আমরা সুন্নিরা রসুলের কথা বারবার 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 বলি। আর হেতার আমরা একটা বেদাতি 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 বেদাতি।
ও তো ছাতার বেদাতের গাট্টি বুকসার নিয়ে সে শুয়ে থাকুক, ও ছাতা দেখার টাইম আমাদের নাই। মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। সাহাবী জুলাইবি বেঠে বামন আমার রসুলের দরবারে এসে বলল, নবী ছিলেন এতিমের আশ্রয়দাতা। এই কোরআন আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহারু ওয়া আম্মাস সাইলা ফালা তানহারু। নবীজি আপনি এতিমরে ধমক দিবেন না, একসাথে করলে মারহাবা। আপনি এতিমরে তাড়ায় দিবেন না, আপনি এতিমের আশ্রয়দাতা হয়ে যান। কারণ আপনার আমি এতিম অবস্থায় পাইছিলাম, আপনার আশ্রয় দিয়েছিলাম। নবী আপনি এতিম ছিলেন, ছোট্টকালে বাবা হারিয়েছেন, আবার মা হারিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার এতিম থেকে আমি আল্লাহ আজ মহা সম্মানিত করেছি। হুজুর ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আপনি এতিমরে কষ্ট দিবেন না নবী। এতিম কেমনে পালা লাগবে আমার আল্লাহ নবীকে শিখাইলেন, কারণ আমার নবীকে আল্লাহ এতিম বানিয়েছিলেন। এতিম এতিম এই জন্য আল্লাহ নবী বললেন, তোমরা যদি এতিম দেখো তাহলে মাথায় হাত বোলায় দাও, তারে আদর করো, তার প্রয়োজন মিটাও। কারণ যার মা নাই সে জানে মা কি জিনিস, যার বাবা নাই সে জানে বাবা কি জিনিস, যার মা নাই তার সে জানে মা কি জিনিস। এ নারী সমাজ আপনাদেরকে আজ আমি একটা নসিহত করে যাব। আমার বোন, আমার অনেকের স্ত্রী মারা যায়, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে। আগের স্ত্রীর ঘরে আল্লাহ সন্তান দিয়েছে, বাবাটা বাহিরে বাহিরে কাজে থাকে। সৎ মা ওই বাচ্চাগুলির ঠিক মতো খাইতে দেয় না, কষ্ট দেয়। বোন আমার আল্লাহর হস্তে বলে পায়ে হাত দিয়ে বলে দিয়ে গেলাম, বোন আমার এই ওয়াজ দ্বারা শুনবা, আল্লাহর কসম করে বলি, ওই এতিম সন্তানকে তুমি যদি আঘাত করো বোন, আল্লাহর কসম কিয়ামতের ময়দান তোমার জন্য হবে সন্ন্যসারা সন্ন্যসারা। তুমি এত কঠিন পরিস্থিতির শিকার হবে মেহশরের মাঠে। আমার রাসূল তোমাকে উম্মত বলে পরিচয় দিবে না, আমার আল্লাহ তোমাকে বান্দা বলে পরিচয় দিবে না, দুনিয়ার কোনো ওলি তোমার সাহায্য করতে আসবে না, পৃথিবীর কেউ তোমাকে পরিচয় দেবে না। বোন আমার ওই এতিমের মারবা না, এতিমরে কষ্ট দেবা না, তোমার নিজের সন্তানের মতো তারে লালন পালন করবা, তারে বড় করবা, তার খাবারের ঘাটতি দেবা না, কষ্ট দেবা না। বোন আল্লাহর দোহাই দিয়ে বলে যায়, বোন তোমার সর্বনাশ হয়ে যাবে। কিছু নারী বুঝে না, এরা মনে করে ওরে আঘাত করে, কষ্ট দেয়, খাবার কম দেয়। আহা, অনেক সময় দেখা যায় শেষ পর্যন্ত বাবা বাধ্য হইয়া এই বিভিন্ন জায়গা পাঠায় দেয়, কাজে পাঠায় না, এতিমখানায় পাঠায় দেয়, দূরে সরায় দেয়। ইস, নারী সমাজ কত নিকৃষ্ট, শুয়োরের চাইতে নিকৃষ্ট যারা এতিমদেরকে কষ্ট দেয়। এক কথা কর না কেন, শুয়োরের চাইতে নিকৃষ্ট, ও শুয়োরের চাইতে নিকৃষ্ট যারা এতিমদেরকে কষ্ট দেয়। শুয়োরের একটা জাত আছে, কি কথা কর না, শুয়োরের একটা জাত আছে, তোর কোনো জাত নাই। এক শায়েস্তাগঞ্জবাসী আল্লাহ আরো জানাই দিলেন, হাবিব এতিমদেরকে নবীজি বলেন, উম্মত তোমরা যদি আমার এতিমদেরকে লালন পালন করো তাহলে তোমরা শুনিয়ে নাও, এইভাবে জান্নাতে আমি আর তুমি পাশাপাশি থাকবো। আমি আমার ওই বোনকে বলবো, বোন স্বামীর ঘরে এসেছেন, আগের স্ত্রীর ঘরে যদি সন্তান থেকে থাকে, মহিলাটা মারা গেছে, এই এতিম বাচ্চাটাকে আপনি নিজের সন্তানের মতো আদর করেন। আপনার সন্তান মনে না করলো এতিম মনে করে আদর করেন, কারণ এই বাচ্চাটা এতিম, এই বাচ্চাটা এতিম হয়ে গেছে। বোন আমার, আল্লাহর কসম করে বলি, জান্নাতে আমার নবীর সাথে পাশাপাশি থাকতে পারবেন।
এইভাবে পাশাপাশি থাকতে পারবেন। নতুবা হাসর আপনার জন্য এত কঠিন হবে, আমার রসুলের দরজায় আপনার জায়গা হবে না, আমার নবীর দরজায় জায়গা হবে না, আল্লাহর দরজায় জায়গা হবে না। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়ে দিলেন, তোমরা এতিমকে কষ্ট দিও না, এতিমরা আঘাত করিও না, এতিমের হক নষ্ট করিও না, এতিমকে মাইরো না, এতিমকে ধমক দিও না। আল্লাহ আমার বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। শায়েস্তাগঞ্জবাসী, আল্লাহ রসুল সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, আহা, তিনি বামানার বেটে সাহাবী। মদিনার মানুষ তাকে নিয়ে মজা করত, কে তার মা কে তার বাবা কেউ জানতো না। আমার নবীর দরজায় এসে বড় হতে লাগলেন। খাবার আসলে খাইতেন, নালে নবীজির সাথে থাকতেন। মসজিদে নববীতে কাটাই দিলেন বহু বছর। যৌবনে পদার্পণ করলেন জুলাইবি। এই জন্য এতিমখানা যদি থাকে বোন, বাবা আমার এতিমখানা আশেপাশে থাকলে এতিমখানায় টাকা দিবেন, এতিমদের জন্য খাবার পৌঁছাবেন, এতিমদেরকে অর্থ সাহায্য করবেন, এতিমদের ঘরে চাল দিয়ে আসবেন। এই যে মাহে রমজান আসতেছে, আপনার আশেপাশে যদি কোনো এতিম থাকে তাহলে এতিমের ভরণ পোষণ দিয়ে আসবেন, ওর কাপড় চোপড় কিনে দিবেন। আপনার সন্তানকে যেমন করে কাপড় কিনে দিবেন, এতিম দরিদ্র থাকলে এতিমরা ওইভাবে কাপড় কিনে দিবেন। আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে, আমার মাওলা রাজি হয়ে যাবে, আমার রসুল রাজি হয়ে যাবে। নবী রাজি, আল্লাহ রাজি, নবী রাজি, আল্লাহ রাজি। আমার নবী নিজেও এতিম, এই জন্য এতিমদেরকে ভালোবাসলে আমার নবী নিজে রাজি হয়ে যায়। আহা, আমি আজকে এতিম নিয়ে আপনাদেরকে বুঝাইলাম। প্রিয় ভাই আমার, আমার রসুল নিজে এতিম ছিলেন। এই জন্য এতিমদেরকে কেউ যদি ভালোবাসে, আল্লাহ নবী এত খুশি হয়, ডাক দিয়ে বলে, উম্মত বেহেশতের মধ্যে এইভাবে থাকবো, আমার পাশে তুমি, তোমার পাশে আমি থাকবো। সাহাবী রাসূল জুলাইবিব, নবী বললেন, জুলাইবিব তোমার তো বয়স হয়ে গেছে, যৌবনে পদার্পণ করছো, তোমাকে একটা বিয়ে দেওয়ার দরকার। হযরত জুলাইবিব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষ আমাকে নিয়ে হাসি তামাশা করে আনন্দ করে যেত, আমি বেমন বেঠে, তারপরে আমি নিগ্রো কালো, 2 নম্বর আমি দরিদ্র, 3 নম্বর আমি বেঠে বামন মানুষ, 4 নম্বর আমার মা বাবার বংশের পরিচয় আমি নিজেও জানি না, কোথায় আমার ঠিকানা। হুজুর, আমার মতো পরিচয়হীন মানুষের সাথে মদিনার মানুষ মেয়ে বিয়ে দেবে না। আল্লাহ নবী বললেন, জুলাইবিব আমি নিজে তোমাকে বিয়ে দেব। আল্লাহু আকবার। মদিনার এক আনসারী ধনী ব্যক্তি, প্রিয় নবী তাকে ডাক দিলেন, আনসারী তোমার ঘরে না একটা সুন্দরী মেয়ে আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। মদিনার মানুষ এমনিতেই সুন্দর, তারপরও মদিনার মধ্যে পরমা সুন্দরী একটা মেয়ে, বুঝতেই পারতেছেন সুন্দরের পরেও সুন্দর। মদিনার মানুষ এমনি সুন্দর, শুধু সুন্দর না, চরিত্র সুন্দর। মদিনার কোনো মেয়ে কখনো বেহায়া পাবেন না, অরিজিনাল মাদানী নারী জীবনেও আপনি তাদের দেখতে পারবেন না। অরিজিনাল মাদানী নারী জীবনেও কোনোদিন আপনি পর্দার বাহিরে তাকে পাবেন না। অরিজিনাল মাদানী নারীরা বড় লাজুক এবং পর্দাসীন, বড় সুন্দর চরিত্রবান। পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান হলো মদিনার নারীরা, মদিনার পুরুষরা, মদিনার ছেলেরা, মদিনার মুসলমান। পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান, এদের মতো উত্তম চরিত্র আপনি কোথাও কোনো জায়গাও আপনি পাবেন না। মক্কার ছেলেরা উচ্ছৃঙ্খল, দেখবেন এরা উচ্ছৃঙ্খল, এখন উচ্ছৃঙ্খল। কিন্তু মদিনার অরিজিনাল যারা মাদানী, তাদের মতো ভদ্র, নম্র, শরীফ এবং মেহমান প্রিয় এবং আদব প্রিয়, এশকে রসুল প্রিয় পৃথিবীতে কোথাও পাবেন না। অদ্বিতীয়, কোথাও পাবেন না, অদ্বিতীয়, একবারে সোজা হিসাব, অদ্বিতীয়, কখনো পাবেন না। এটা আল্লাহ রসুলের দোয়া, নবীর সোহবত।
তো সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাকে তো কন্যাটাকে বিয়ে দিতে হবে। তো সাহাবী ভাবছে যে রসুল বিয়ে করে, যে আল্লাহর নবী বিয়ে করলে আল্লাহ রসুলের সাথে আত্মীয়তা, এটা তো সৌভাগ্য। কথা ঠিক আছে না ভাই? এর চাইতে কি সৌভাগ্য জীবনে আর কিছু হইতে পারে? তো অনেক বড় সৌভাগ্য। আল্লাহর হাবিব আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী মেয়েটাকে কি বিয়ে দিবা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিয়ে দেব। আপনি যদি আমার মেয়ে বিয়ে করেন, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে? আল্লাহর নবী বললেন, সাহাবী আমি বিয়ে করব না, আমার এক সাহাবীর জন্য তোমার মেয়েটাকে পছন্দ করেছি। বলে, হুজুর সাহাবীর নাম কি? বলে, আমার সাহাবীর নাম জুলাইবি। আচ্ছা চিন্তা করেন তো, মদিনার সবচেয়ে ধনী ব্যক্তির একজন আনসারী সাহাবী, তার মেয়েটা মদিনার সবচেয়ে সুন্দরীদের মধ্যে একটা সুন্দরী নারী। নবী বিয়ের প্রস্তাব দিলেন এমন এক সাহাবী যার ঘর নাই, বাড়ি নাই, বংশ নাই, কেউ ছিল না, ঠিকানা নাই। তারপরে সে বামন, বেঠে, কালো, নিগ্রো, গরিব। বলেন কেউ দিবে? বলেন একটা ছেলের সংসার নাই, বাড়ি নাই, ঘর নাই, কেউ তার চিনে না, পরিচয়। আপনি এরকম ছেলের সাথে আপনার মেয়েটাকে বিয়ে দিবেন? যে ছেলেটা কোথাও যদি চলে যায় তাহলে আর কি করে খুঁজে পাবে? ঠিক আছে না ভাই? যে আমার মেয়েটাকে যদি সে রাইখে চলে যায়, তো আর তাকে কোনোদিন খুঁজে পাওয়া সম্ভব, কোথায় তাকে পাবে? তাহলে এই ছেলের সাথে আমি কি করে আত্মীয়তা করব? কেউ আত্মীয়তা করতে চায়। আল্লাহর নবী এমন প্রস্তাব দিলেন, এই সাহাবীর জন্য বড় কঠিন হয়ে গেল। দেখেন সাহাবীদের ঈমান কি। কিন্তু এই সাহাবী সমালোচনা করা যাবে না। আর আল্লাহ রাসূল বলেন, আমার কোনো সাহাবীর সমালোচনা করবা না। এই ক্ষেত্রে সাহাবী তার সন্তানের মায়ায় পড়িয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আছে, আমি তার মেয়ের মায়ের সাথে পরামর্শ ছাড়া সিদ্ধান্ত দিতে পারবো না। দেখেন সাহাবী অস্বীকার করে ফেলে। তো আল্লাহর নবীর মনটা বেজার হয়ে গেল। এ সময় সাহাবী বাড়ি চলে গেছে, যায় তার স্ত্রীকে বলতেছে, বিবি রে, তোমার মেয়ের বিবাহের পয়গাম আমার নবী পাঠাইছে, তোমার মেয়ের বিবাহের পয়গাম আমার রসুল পাঠাইছে। তা মহিলা চিন্তা করছে, নবীজি বুঝি আমার মেয়েকে বিয়ে করবে। তা বলতেছে, স্বামী বলেন কি, এটা তো আমার সৌভাগ্য, রসুল আমার মেয়ে বিয়ে করবে, নবীর সাথে আত্মীয়তা হবে, এর চেয়ে পরম সৌভাগ্য জীবনে কি হতে পারে? তো বলতেছে, বিবি রে, আমার রসুল বিয়ে করবে না, করতে চাচ্ছে, বিয়ে দিতে চাচ্ছে জুলাইবিবের সাথে। বলে, বলো কি? ওই পরিবারহীন, বংশহীন, পরিচয়হীন জুলাইবি, বামন, বেঠে, নিগ্রো, কালো, দরিদ্র একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব, আল্লাহর কসম তা হতেই পারে না। ব্যাস, মহিলাও রেগে গেল, কাজ হয়ে গেছে। কিন্তু মেয়েটা ভিতরের রুম থেকে বাবা মার কথা শুনতেছে। তখন মেয়েটা ভিতরের রুম থেকে বাবা মার রুমে এসে বলতেছে, মা কি নিয়ে কথা বল? বলতেছে, বেটি রে, কলিজার টুকরা সন্তান আমার, তোমার বিবাহের পয়গাম আল্লাহ রসুল পাঠাইছে, কিন্তু ছেলে জুলাইবি, নিগ্রো, কালো, বামন, বেঠে, তুমি তো শুনছো তার কথা, বংশ পরিচয়হীন, কোনো ঠিকানা নেই, বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, সংসার নাই, কিচ্ছু নেই। তো এই ছেলের সাথে তোমাকে কি করে আমরা বিয়ে দিতে পারি? তখন মেয়েটা রাগান্বিত হয়ে, আমার দিকে তাকান, সাহাবীদের ঈমান দেখেন, সাহাবীদের ঈমান। আল্লাহ কেন সাহাবীদের প্রশংসায় কোরআনের আয়াত নাজিল করছে এবার শুনে যান। তখন এই মেয়েটা এশকে রসুল বুঝে যান, এখান থেকে নবী খুশি করতে হবে বুঝে যান, কেমনে রসুলকে রাজি করতে হয় বুঝে যান, কেমনে নিজের জীবনকে রসুলের জন্য কুরবানি করতে হয় বুঝে যান, কেন নবী খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায় বুঝে যান এই সাহাবী থেকে। তখন এই নারী, এই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মা, কলিজার ভিতরে কি করে সাহস হয়, আমার রসুল আমার জন্য স্বামী পছন্দ করেছে, এর চাইতে আমার জীবনে কি সৌভাগ্য হতে পারে যে আমার জন্য আমার রসুল স্বামী পছন্দ করেছে, আর আমার জন্য বিবাহের পয়গাম আমার রসুল নিজে পাঠিয়েছে, আমার বিবাহের ওলি আমার নবী নিজে হবে, এর চাইতে আমার জীবনের সৌভাগ্য আর কি হতে পারে? একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবী একসাথে বলেন কি? জোরে বলেন, না না আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন, গলা ছেড়ে বলেন, তারা কি? সাহাবী।
তারা সাহাবী। যান, মেয়েটা বাবাকে ধমক দিয়ে বলতেছেন, যান এক্ষুনি, আপনারা রাজি না হলেও আমি রাজি। আমার রসুল আমার বিবাহের ওলি হচ্ছে, অভিভাবক হচ্ছে, এর চেয়ে পরম সৌভাগ্য আমার কি হতে পারে? আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে ওই মেয়েটা তার বাবাকে পাঠিয়ে দিল। আনসারী সাহাবী দৌড়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্তাবে আমার মেয়ে নিজেই রাজি। হুজুর, তাহলে আপনি বিয়ে পড়ান, দিন তারিখ ধার্য করে দেন, আমিও রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী সন্তুষ্ট হয়ে গেলেন। কোরআনের আয়াত আল্লাহ পাক নাজিল করলেন, খুব মনোযোগ দিয়ে শুনে যান। তখন ওই সাহাবী বললেন, হুজুর আপনি প্রস্তাব দেন, দিন তারিখ নির্দিষ্ট করেন। আল্লাহর নবী জুলাইবিবকে বললেন, জুলাইবিব, আরে না থাক থাক, ওই বসে রাখা জ্বালা, বিরাট বড় জ্বালা। তোরা হিতার লেগে বসে রয়েছ, তো আমি তো জানি সেটা ভালো করে বুঝি, হিতার লেগে বসে আচ্ছা যাক, অসুবিধা নেই, ফাইবি ফাইবি বৌকা বৌকা। তবে আপনাদের এই অঞ্চলের একটা খুব গুণ ভালো, বাচ্চারা মাহফিল বসে, যুবকরা মাহফিল করে, বাচ্চারা মাহফিল সাজায়। মাঝে মধ্যে আমরা ছোট ছোট বাচ্চারা মিছিল দিয়ে দিয়ে লয়ে যায়, হুজুর আইতেছে, সাহাব আইতেছে, হুজুর আইতেছে, বাচ্চারা মিছিল দিয়ে দিতে লয়ে যায়, মুসাফা করে আসে। বাংলাদেশের বহু অঞ্চলে এই আদবই নেই। আমার সাথে যাবেন, আমি আপনাদের দেখাব, বহু অঞ্চল আছে, বহু অঞ্চল। ইয়া রাব্বি, অনেক ভালো। এই দিকটা আমার কাছে খুব পছন্দ হয়, যে বাচ্চাদেরকে, আপনাদের বাচ্চাদেরকে আপনারা আদব শিক্ষা দেন। তো যা হোক, আলহামদুলিল্লাহ, শুধু শিক্ষা দিয়ে তো না, এখানে 360 জন আল্লাহর ওলি বাতাস আছে। কথা কর না, জোরে বলো, কয়জন ওলি? 360 জন যে আল্লাহর ওলি মকবুল, তাতে কি সন্দেহ আছে? তাদের পরবর্তী যারা আসে তারাও যে মকবুল কবুলকৃত ওলি, তাদেরকে সন্দেহ আছে? তাদের নিসবতে অনেক ওলির জন্ম হয়েছে না? কথা কর না কেন? এই 750 বছর কি পৃথিবী বাংলাদেশে ওলি শূন্য ছিল? না না, 750 বছর ধরে তাদের নিসবতে বহু ওলির জন্ম হয়েছে। তো ওলির ছায়া, ওলির বাতাস, ওলির দোয়া, ওলিদের সোহবত, ওলিদের মায়া, এই কারণে এই জমিনকে আল্লাহ সিক্ত করে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আরবিতে প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকান ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এই জমিন আল্লাহর ওলিদের কারণে দাম বেড়ে গেছে, জমিনের দাম বাড়ছে। আল্লাহ আপনাদের মনের পরিবর্তন করে দিচ্ছে। মারহাবা বলবেন না? মনের পরিবর্তন করে দিচ্ছে। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত জুলাইবিবকে নবী বললেন, জুলাইবিব বিয়ের সামানা জোগাড় করো। জুলাইবিব বিয়ের সামানা জোগাড় করা শুরু করলেন। সে অত্যন্ত দরিদ্র পীড়িত ছিল। অন্যান্য ধনী ধনী সাহাবীরা তারে কিছু না কিছু দিতে লাগলো। একটা পর্যায়ে এসে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বিয়ের সামানা জোগাড় করলেন। মসজিদের ভিতরে বিয়ের অনুষ্ঠান হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেল। নবীজি খেজুর খাওয়াইলেন। এমন সময় আল্লাহর নবী বললেন, তোমরা কে যাবে? তিনি সাহাবী রাসূল চিন্তা করলেন, আমি শ্বশুর বাড়ি, আত্মীয় বাড়ি, স্ত্রী নিয়ে আমি আনন্দিত হব, আর আমার নবী যুদ্ধের ময়দানে কাটাবে, তা হয় না, হয় না। আমি স্ত্রীর কাছে যাব না, আমি জিহাদের ময়দানে চলে যাব। সাহাবী জুলাইবিব সুন্দরী রূপসী স্ত্রী, একটা নজর দেখারও চিন্তা না করে সাহাবী রওনা হয়ে গেলেন আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবী সাহাবী সাহাবী। এই মুসলমান কোথায় পাবেন আপনি বলেন তো? পৃথিবীর মাটি খুঁড়েও এরকম একজন মানুষ খুঁজে বের করতে পারবে। যুদ্ধে রওনা হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ হল। ইমাম ইবনু কাসির আল তাফসীর ইবনু কাসিরের ভিতরে তার জীবনী বর্ণনা করতে গিয়ে লেখেন, প্রচন্ড যুদ্ধে বহু সাহাবী শহীদ হয়ে গেল। ওই যুদ্ধে মুসলমানদের বিজয় হলো। নবী বললেন, সাহাবীরা রে, আমার যত সাহাবী শহীদ হয়ে গেছে
সবার জন্য কবর খনন করো, আমার সাহাবীদেরকে জন্য কবর খনন করো, কবর খনন করো, আমি এইখানে তাদেরকে দাফন কাফন করে চলে যাব। সব সাহাবীদেরকে নিয়ে আসা হলো, সমস্ত সাহাবীদেরকে নিয়ে এসে শহীদ সাহাবীদেরকে কাতার করে শোয়ে রাখা হলো। সাহাবীরা ঘুমিয়ে আছে। আল্লাহর নবী বললেন কবর খনন করো। সবার চেহারা একটা নজর দেখার জন্য মুখের উপর থেকে কাপড় সরিয়ে নবী দেখতে লাগলেন। সবার চেহারা দেখার পরে নবী বললেন সাহাবীরা রে, সবার লাশ কি যুদ্ধের ময়দান থেকে গুছাই নিয়ে আসছে নাকি আর কেউ বাকি আছে? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ময়দান তন্ন তন্ন করে তালাশ করে সব সাহাবীর লাশ নিয়ে আসছি, আমাদের জানা মতে কোনো সাহাবী বাকি নাই গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, তোমরা এখনো সবার লাশ আনছো, বলো আমার জুলাইবিবের লাশ কোথায় আছে? বলে হুজুর, সারা ময়দানে জুলাইবিবকে আমরা কোথাও খুঁজিয়া পাই নাই। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, আমি তার মদিনার সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়েছিলাম। সুন্দরী নারীর লোভ না করি আমার সাহাবী, আমার ছোট্ট জুলাইবিব, বেঠে জুলাইবিব আজ ময়দানে শহীদ হয়ে গেছে। তোমরা খুঁজে নিয়ে আসো আমার জুলাইবিবের লাশ কোথায় আছে দেখো। সাহাবীরা ভয় পাইল, জুলাইবিবের লাশ কি কাফেররা নিয়ে গেল কি? সাহাবীরা তন্ন তন্ন করে ময়দান তালাশ করতে দেখে একটা 7টা কাফেরের লাশ স্তূপ হয়ে পড়ে আছে। ওই লাশগুলি সরায় দেখলো ওই লাশের নিচে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে পড়ে আছে। সাহাবীরা থেকে বের করে কাঁধে করে নিয়ে নবীজির সামনে নামাইলো। আল্লাহর নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে সাহাবীরা রে, তোমরা সবাই রে দাফন কাফন করো, আমার জুলাইবিব আমি নবী নিজে হাতে দাফন করব। আল্লাহু আকবার। সাহাবীরা রে, কবর খনন করো, আজ আমি নবী নিজে হাতে আমার জুলাইবিবকে দাফন করব গো। আহা, কাফন পরানো হলো, শহীদদের জানাজা দেওয়া হয়, কিন্তু গোসল করানো হয় না, রক্ত মাখা অবস্থায় তাদেরকে কবরে নামানো হয়। ওইভাবে জুলাইবিবকে কাফন পড়াইয়া জানাজা পড়াইয়া খাটিয়ায় করে নবীজি নিয়ে যেতে লাগলেন। আল্লাহর নবী খাটিয়া আর নিজে ধরলেন, আল্লাহর নবীর হাতে ধরে নবীজি নিজে তারে কবরে নিতে লাগলেন। আল্লাহর নবী নিজে হাতে তারে কবরে নামাইলেন, কবরে শুয়াইলেন। আমার নবী নিজে হাতে তারে কবরে নামাইলেন। আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নেই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মদিনায় নবী ফিরে আসছে, মসজিদে নববীতে বসে হাত ভরে কাঁদে আর বলে ইয়া রব, যেই মেয়েটা আমার কথায় জুলাইবিবকে আজ বিয়ে করলো, আল্লাহ ওই মেয়েটা আজ বিধবা হয়ে গেছে। ইয়া রাব্বি,
আমি নবীর মোহাব্বতে যে মেয়েটা জুলাইবিবকে বিয়ে করল, আজকে সে বিধবা হয়ে গেছে। আমি নবী দরখাস্ত করলাম, আল্লাহ তার জীবনকে সুন্দর করে দাও, কল্যাণময় করে দাও। আমি নবী তার উপরে খুশি, তুমি আল্লাহ তার উপরে রাজি হয়ে যাও। আল্লাহু আকবার। দোয়া করলো নবী। নবীর দোয়া কখনো বিফল হয় না, নবীর দোয়া কখনো ফিরে আসে না। সারা মদিনাতে জানাজানি হয়ে গেল, ওই মেয়েটার জন্য নবী দোয়া করেছে বরকতের জন্য। এটা কল্যাণময় নারী, বরকতওয়ালা নারী। নবীর প্রেমে, নবীর মহাব্বতে এই মেয়েটা ধন্য হয়ে গেল, জীবন ধন্য, আখেরাত ধন্য হয়ে গেল মেয়েটার। তখন সারা মদিনার বড় বড় ফ্যামিলি থেকে এই মেয়েটার জন্য প্রস্তাব আসতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটাকে আমাদের ঘরে আপনি বিবাহ দিয়ে দেন। আপনি যার কল্যাণের জন্য দোয়া করেছেন, এই কল্যাণময় নারী আমাদের প্রয়োজন। সারা মদিনার থেকে হাজার হাজার বিবাহের প্রস্তাব এসেছিল তার জন্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এরা সাহাবী 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 সাহাবী। আল্লাহ ডাক দিলেন, তোমরা সাহাবীদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, তোমরা আমার সাহাবীদের মতো ঈমান আনো। ক্বালু, সেই দিন কাফেররা বলল, আনুমিনু কামা আমানাস সুফাহা। আমরা কি নির্বোধ আর বোকাদের মতো ঈমান আনবো? সেদিন সাহাবীদেরকে তারা বোকা বলেছিল, নির্বোধ বলে গালি দিয়েছিল। আমার আল্লাহ তার উত্তর দিয়ে দিলেন এইভাবে, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। যা সাবধান, যারা আমি নবী সাহাবীদেরকে নির্বোধ বলে গালি দেয়, তারা নির্বোধ, তারাই বোকা, তারাই নির্বোধ, তারা বোকা, তারা নির্বোধ, তারা নির্বোধ, তারা বোকা, তারা বোকা, তারা বোকা। এই জন্য সাবধান, কোন সাহাবীর সমালোচনা করবেন না, গালি দিবেন না, মন্দ বলবেন না। আল্লাহ এবং তার নবী নিষেধ করে দিয়েছে। আল্লাহ সাহাবীর মর্যাদা বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এসেছেন যত নবী সকলেরই ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইহি।